পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের কথায় রাজি হওয়ার কোনো ইঙ্গিতই দিচ্ছে না ইরান। আর এমন পরিস্থিতিতে ট্রাম্পের দেশটির সাথে আয়াতুল্লাহ খামেনির ইরানের সংঘাত এখন অনিবার্য। সেই মতো প্রস্তুতিও নিতে শুরু করেছে ইরান যুক্তরাষ্ট্র। ইরানে হামলার জন্য দিয়েগো গার্সিয়াতে যুদ্ধ আর বোমারু বিমানের বহর জড়ো করছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের সরকার নড়ে উঠেছে ইরানের আরেক সিদ্ধান্তে। গণমাধ্যমগুলো বলছে, পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল তৈরি রেখেছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। সবগুলো ঘাঁটি ইরানি মিসাইলের আওতায়। যুক্তরাষ্ট্রের যে কোনো উস্কানির জবাবে মিসাইলের হামলায় সেসব ঘাঁটি ছাড়খাড় করে দিতে পারে যে কোনো সময়। নৌঘাঁটি ডুবিয়ে তাণ্ডব নামিয়ে আনতে পারে 50,000 মার্কিন সেনার উপর। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এরই মধ্যে ইরানে হামলার ছক কষতে শুরু করেছে। সামরিক সূত্রগুলো বলছে, কোনো হামলা হলে ইরানের প্রস্তুতি আর অবিশ্বাস্য ক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য বিধ্বংসী পরিণতি ডেকে আনবে, যার প্রমাণ মিলেছে গত বছর ইসরায়েলের সব প্রতিরক্ষা ধ্বংস করে 200 মিসাইলের আঘাত। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ঘরের মাঠে ইরানের শক্তি কতটা সেই সম্পর্কে তথ্য জোগাড়ের পর এখন মাথা খারাপের দশা ট্রাম্পের। আয়াতুল্লাহ খামেনির দেশটিকে দমনে কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইরাক সহ মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক সামরিক ঘাঁটি গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য যে কোনো সংঘাতের শঙ্কা মাথায় রেখে সেসব ঘাঁটিতে হামলার পরিকল্পনা নিয়েই নিজেদের মিসাইল ভান্ডার বহু আগেই তৈরি রেখেছে ইরানও। কিছুদিন আগেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও বিভিন্ন ঘাঁটিতে থাকা 50,000 মার্কিন সেনার বিষয়ে বার্তা পাঠিয়ে রেখেছে। ইরানে হামলা চালানোর জন্য দিয়েগো গার্সিয়ার যে মার্কিন ঘাঁটি নিয়ে এত জল্পনা কল্পনা, সেই ঘাঁটি ধ্বংসেও ইরানের হাতে রয়েছে পর্যাপ্ত অস্ত্র। খোররাম শহর নামের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাত বা শাহেদ কামিকাজের ড্রোনের হামলায় 4000 কিলোমিটার দূরের এই মার্কিন বাহিনীর গর্বের ঘাঁটি পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। এছাড়াও ইরানের যুদ্ধ জাহাজগুলোও এই ঘাঁটিকে নিশানায় রেখেছে। অঞ্চলটিতে থাকা ঘাঁটিগুলোর মধ্যে কাতারের আল উদেইদ এয়ারবেস সবচেয়ে বড়। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার থাকা এই ঘাঁটিটি অঞ্চলটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা। তবে ইরান থেকে মাত্র 275 কিলোমিটার দূরের এই ঘাঁটিকে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা কামিকাজে ড্রোন দিয়েই উড়িয়ে দেওয়া সম্ভব। মধ্যপ্রাচ্যে মার্কিন নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আল দাফরা বিমান ঘাঁটিটি রয়েছে 5000 বেশি মার্কিন সেনা। মার্কিন আগ্রাসনের অন্যতম এই স্থাপনাটিও ইরানের 250 কিলোমিটারের আওতায়। প্যাট্রিয়ট ও থাডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঘেরা থাকলেও ইরানের যে কোনো মিসাইলই তা সহজেই ভেদ করতে সক্ষম। সংযুক্ত আরব আমিরাতে থাকা জাবেল আলী, রাস আল কামিয়ার মতো ঘাঁটিগুলোও যে কোনো সময় ছিন্ন ভিন্ন হতে পারে ইরানি আক্রমণে। মার্কিন পঞ্চম নৌবহরের অবস্থান থাকা বাহরাইনের ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন আধিপত্যের অন্যতম প্রতীক। যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতে আয়াতুল্লাহ খামেনির বাহিনীর লক্ষ্যতে পরিণত হতে পারে যে কোনো সময়। মাত্র 200 কিলোমিটারের মধ্যে থাকা এই ঘাঁটিকেও ক্রুজ মিসাইল আর অন্যান্য ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে রেখেছে ইরান। বিশ্লেষকরাও বলছেন, কোটি কোটি ডলার ব্যয় করলেও পারস্য উপসাগরে থাকা ইরানের যুদ্ধ জাহাজ বিধ্বংসী মিসাইলের সামনে দাঁড়াতেই পারবে না মার্কিন অস্ত্র। মার্কিনীদের সাথে সংঘাতে ইরানের সবচেয়ে বড় লক্ষ্যই হবে দখলকৃত ফিলিস্তিনে গড়ে তোলা দিমনা রাডার ফ্যাসিলিটি। ইরানের বিরুদ্ধে এই ঘাঁটির প্রতিরক্ষা ব্যবহারের আগেই যে কোনো সময় আয়াতুল্লাহ খামেনির বাহিনী গুঁড়িয়ে দিতে পারে এই স্থাপনা। আর ইরানের হাতে থাকা মধ্যম পাল্লার যে কোনো ব্যালিস্টিক মিসাইলই এই ঘাঁটি উড়িয়ে দিতে যথেষ্ট।
একইভাবে মার্কিন ড্রোন ও যুদ্ধবিমানের হাব জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতেও ইরানের মধ্যম ও দূরপাল্লার ড্রোন বা ক্ষেপণাস্ত্রের হামলায় ধসিয়ে দেওয়া সম্ভব। আর কুয়েত বা ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে হামলার শিকার বানানো তো ইরানের জন্য যে কোনো সময়ের ব্যাপার। মার্জিয়া উপমা, ৭১।